কালার চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে। এত সুন্দর বাস, সাথে বায়ো টয়লেট রয়েছে। নতুন বাস আপনাদের যেমনটা বললাম, কখন পৌঁছায়, কখন কোলাঘাটে স্টপেজ দেয়, সমস্তটাই দেখাবো। এটা এমার্জেন্সি গেট রয়েছে, তাই তো? হ্যাঁ, চাইলে এমার্জেন্সি এক্সিট করতে পারবেন। ডান সাইডেরটা হচ্ছে আপনার ওয়াটার আসবে, বাঁ সাইডেরটাই ড্রাই হয়ে গেল। 36 সিটের গাড়ি, 22টা স্লিপার আছে আমাদের। আবার এই বাসেই আসবেন? খুব দারুণ লেগেছে, মানে এত কমফোর্টেবল, মানে কি আনন্দ প্রকাশ করে বোঝা যাচ্ছে। আরে এখন কিন্তু বাসটা ছাড়লো, রাস্তা থেকে কিন্তু আদার্স যে পার্সন যেটা অন্যান্য বাস নেয় সেটা কিন্তু একজনাকেও নেওয়া হয়নি। এটাও দেওয়া রয়েছে পরপর কিন্তু এরকম লাইন দিয়ে লিস্ট করা কি কি আপনারা ফেসিলিটি পাবেন। শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল মানেই মানুষের ভ্রমণ করার ঝোঁক কিন্তু অনেকটা অংশে বেড়ে যায়। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কোথায় একটু দেখাচ্ছি আপনাদের। এই যে রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, এই দিকেও কিন্তু এক্সিট পয়েন্ট। প্রচুর মানুষ কিন্তু ধর্মতলা থেকে বাসে করে নানান দিকে ট্রাভেল করে। আর আজকেও আমি চলে এসেছি, আজকে আমি ট্রাভেল করতে চলেছি দীঘা। শীতকাল পড়েছে, হালকা সোয়েটার আছে, পিঠে কিন্তু ব্যাগটা একটু বড় হয়েছে কারণ শীতকালে সোয়েটারগুলো ঢোকাতে হবে। আর দীঘা যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই ছিল, আবার কিন্তু দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হালকা শীতে। এই পাশ থেকে এসে যে বাসটা দেখলাম, ড্রিম লাইন কালো সোনার বাস, তা লেখা রয়েছে, বেশ কিন্তু সুন্দর। অনেকের মানে ভিডিওতেই দেখেছি, এই প্রথম সামনে থেকে দেখলাম ড্রিম লাইন এরকম কালো সোনার বাস, বেশ সুন্দর। 3টে বাস রয়েছে, তাই এই পাশে একটা দেখতে পাচ্ছি, সামনের দিকে একটা রয়েছে। আর যদি এই পাশ থেকে আপনাদের সামনে থেকে দেখাই, আর একটা বাস কিন্তু ঠিক এই পাশটায় দাঁড়িয়ে রয়েছে। তা ড্রিম লাইনের কালো সোনার বাস কিন্তু দীঘা যাবে। 3টে রয়েছে, তাই তো? 3টে টাইমে 3টে বাস। এটা কোথায় কোথায়? একটা দীঘা যাবে আর কি অন্য জায়গায় যাবে? সবই দীঘা? 3টেই দীঘা যাবে। আর এই যে বায়ো টয়লেটের যে ব্যাপারটা রয়েছে, হ্যাঁ, এটা কি ভাড়াটা বেশি? এটা একটু ভাড়া বেশি, ভলভো মাল্টি এক্সেল বাস। ইচ্ছা আছে দেখি আজকে একটা নতুন বাসের হয়তো জার্নি করব, তা বেশ ভালো লাগলো। একটু ভিতরে যে দেখায় আপনাদের কন্ডিশনটা কেমন রয়েছে বাসের। তাই এই রয়েছে বাসের কন্ডিশন। এটা কিন্তু 10 চাকার, বায়ো টয়লেট রয়েছে, 2x1 দেখতে পাচ্ছি। আর এই রয়েছে সিটিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন। স্লিপারটা রয়েছে এই পাশে, স্লিপারের বেশ বড় সড়ো জায়গা। হ্যাঁ, টিভি তো দেখতে পাচ্ছি। কি কি জায়গায় রয়েছে একটু দেখাই। একটু এই পাশে রয়েছে টিভি, আর এসি রয়েছে এই জায়গাটাই, এসির এই যে দেখতে পাচ্ছেন এসিটা, আর হেডফোন দুটো। আর এখানে কি এটা কি রিমোট ডবল টিভি রিমোট স্লিপার, আর চার্জিং পয়েন্টও রয়েছে। তা সব কিছু দিয়ে কিন্তু বেশ, অনেকের মুখে শুনেছিলাম এবং ভিডিও দেখেছিলাম, সামনে থেকে যখন দেখছি এই যে কম্বলও এখানে প্রোভাইড করা হয়। বলছি দাদা, এই যে প্রাইসটা রয়েছে এটার মধ্যে কি মানে জলের বোতলটা প্রোভাইড করা হয়? জলের বোতলটা দেওয়া হয়। এই জায়গা থেকে যে বাসটা রয়েছে সেটার কিন্তু টাইমিং রয়েছে 11:30। সব ধরনের ফেসিলিটি কিন্তু রয়েছে। আপনারা চাইলে এটাতেও যেতে পারেন, চাইলে ওই পাশেরটাও যেতে পারেন, আবার এইটাতেও যেতে পারেন। এটার হয়তো একটু ভাড়াটা বেশি, এই যে সামনে যেটা দেখছেন, কারণ এটা বাথরুম রয়েছে এটা। আর এটা মানে অরিজিনালি ভলভো। এই লোগোটা কিন্তু বেশ ভালো লাগছে, দেখুন KS লেখা, আর পুরো একদম গোল চক্রের মতন বাসে পুরো পিছনের দিকটাই কিন্তু এরকম করা রয়েছে। আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন যে চাকাটা রয়েছে, আর পিছনে কিন্তু ফাঁকা, ওই জায়গায় কিন্তু আরেকটা চাকা রয়েছে এই বাসটার। দুদিকেই বাস কিন্তু রয়েছে কালো সোনা ড্রিম লাইনের বাস, দুপাশেই দেখতে পাচ্ছেন। বেশ সুন্দর লাগছে, কিন্তু কালারটা আমার বেশ পছন্দ। এটা কিন্তু আমি কখনো দেখিনি। চার্জিং পয়েন্ট দুটো দেওয়া, কিন্তু দুটো সিটের জন্য। আর যদি এই পাশে দেখাই, এই পাশেও কিন্তু সিঙ্গেল দেওয়া রয়েছে, সিঙ্গেল সিটের জন্য। যদি ধর্মতলা থেকে একটু ভিতরের দিকে আসেন আপনারা কিন্তু এই যে কাউন্টার, এটা কিন্তু পেয়ে যাবেন। তাই এটা রয়েছে কালো সোনার ড্রিম লাইন যে বাস রয়েছে সেটার কাউন্টার। আর দাদার কাছ থেকে কিন্তু শুনে নেবো, দাদারা রয়েছে। দাদা বলছি, এখান থেকে এই যে দীঘার বাস রয়েছে কোন কোন টাইমে ছাড়ে যদি একটু বলেন। আচ্ছা, দীঘা আমাদের প্রথমে যেটা ছাড়ছে সকাল 7:50 আছে, তারপরে রাত্রি নাইটে যেটা আছে দীঘা আমাদের 11:25, তারপরে হচ্ছে ভলভো আছে আমাদের 9600 উইথ বায়ো টয়লেট, ঠিক আছে। দীঘা রুটে আমাদের এটা প্রথম 9600 বায়ো টয়লেট, ওটা আমাদের ছাড়ছে 11:50, তারপরে 12:25 আবার আছে দীঘা। আর দীঘা ছাড়া আর কোন জায়গাকার বাস? দীঘা ছাড়া আমাদের শিলিগুড়ি আছে, তারপরে পুরী আমাদের আপাতত সার্ভিস বন্ধ রাখা আছে কয়েকদিনের জন্য, আবার চালু হয়ে যাবে ইমিডিয়েট চালু। তাই এখান থেকে দেখাতে পাচ্ছি এই রয়েছে কার্ড, আর ফোন নাম্বার কিন্তু রয়েছে। আপনারা যদি মনে করেন বুকিং করবেন, এটা অনলাইনে রেড বাস থেকে পেয়ে যাবে। তো রেড বাস থেকেও আপনারা বুকিং করতে পারেন, আবি বাস সেটা থেকেও বুকিং করতে পারে। আর এই যে www ওয়েবসাইট লেখা রয়েছে, হ্যাঁ,
কালো সোনা অ্যাপ থেকে, ওয়েবসাইট কালো সোনা ওয়েবসাইট থেকেও আপনারা যদি চান তাহলে কিন্তু বুকিং করতে পারবেন। তা এখন আমি প্রবেশ করছি বাসে, আর বাসের এই রয়েছে কন্ডিশন, দাদা রয়েছে এখানে, আর এই রয়েছে পাইলট দাদা। ভিতরের এই যে লাইটিং, এখানে সিঙ্গেল একদিকে একটা সিট আর একদিকে দুটো, তাই তো? আচ্ছা, আমাদের এটা বায়ো টয়লেট 9600 ভলভো। তো আমাদের স্লিপার অ্যান্ড সিটার, মানে সিট নিচে আমাদের 36 সিটের গাড়ি, আর 22টা স্লিপার আছে আমাদের। 22টা এক সাইডে 1/2, মানে এক সাইডে একটা আর একটা ডবল আছে, ঠিক আছে। সেম সিটেও সেম, একদিকে একটা দুটো। প্রত্যেক স্লিপারে টিভি আছে আমাদের, ঠিক আছে। আর আপনার এখানে কন্ট্রোল বোর্ড এখানে আছে, আপনাদের কন্ট্রোল বোর্ডটা এই জায়গায় রয়েছে, তাই তো? আর প্রত্যেক এতে হেডফোন দেওয়া আছে আমাদের। হেডফোনটা দেওয়া রয়েছে দেখছি। হ্যাঁ, আপনাদের টিভি দেখলেন আপনারা। এবার আমরা দেখছি যেটা এমার্জেন্সি গেট আমরা দেখাবো। এমার্জেন্সি গেট? হ্যাঁ, যেটা আপনাদের যেটাকে আপৎকালীন খিড়কি বলে। হ্যাঁ, এটা তো এখানে, এটা তো আমি শুনেছিলাম কিন্তু মানে কোনোদিন খোলা দেখিনি। দেখুন এমার্জেন্সি গেট আমাদের, এটা এমার্জেন্সি গেট রয়েছে, তাই তো? হ্যাঁ, যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, তা এই যে এমার্জেন্সি গেট রয়েছে আপনারা কিন্তু চাইলে এমার্জেন্সি এক্সিট করতে পারবেন। তাই এই গেট কিন্তু আপাতত কোনো বাসেই আমি দেখিনি, এই বাসটাই শুধু সেফটির জন্য করে রেখেছেন। ব্যাপারটা অন্য বাস খুলে রাখে না, কিন্তু আমাদের তো কিসের জন্য, আমরা বিপদ কি আর জেনে আছে কোন দিন। হ্যাঁ, সেটা তো অবশ্যই, ওই জন্য আমরা খুলে রেখেছি, ঠিক আছে। তো এই এক্সিট, এমার্জেন্সি এক্সিটটা কিন্তু দেখে নিলেন। বলতে ভুলে গেছি, যদি এমার্জেন্সি কেসে অ্যাকচুয়ালি সিটে আমাদের কম্বল দেওয়া হয় না, তবু যদি এমার্জেন্সি কাউ লাগে তো অ্যাটেন্ডার, মানে যিনি অ্যাটেন্ডারের ডিউটি করছেন ওনাকে বলে উনি ম্যানেজ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখাবো বায়ো টয়লেট আপনাদের। বায়ো টয়লেট যেটা সবচেয়ে বেশি আকর্ষণ এখন পর্যন্ত দীঘা লাইনের কোনো বাসে রয়েছে? এখনো পর্যন্ত কোনো বাসে নেই, না এখনো পর্যন্ত কোনো নেই। বায়ো টয়লেট এই প্রথমবার ড্রিম লাইন কালো সোনা বাসে। হ্যাঁ, এইটা আমাদের সুইচ, এটা সুইচটা টিপলে আমাদের ভেতরে লাইট এসে আছে, লাইট। এবারে আমি এটাকে খুলছি, এখানে দেখান এটাকে, এটা হচ্ছে খোলার এই যে, হ্যাঁ খুললাম, গ্যারেন্ট বাইলে। এবারে আসার পরে বায়ো টয়লেট, হ্যাঁ আপনি এটাকে উঠাবেন, ঠিক আছে, ঠিক আছে। এবারে আপনি এটাকে ইউজ করার পরে প্রথমে আপনি এই সুইচটা টিপবেন, এই যে ডান দিকে সুইচটা টিপবেন, দিলে জল এলো, হ্যাঁ জল এসে গেল, হ্যাঁ তারপরে আর এটাকে বাঁ দিকে সুইচটা টিপে দিলে পুরো ইয়ে হয়ে বেরিয়ে গেল, মানে শুকিয়ে যাবে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, ড্রাই, ওটা ও ড্রাইটা ওটা। এবার আপনি ব্যবহার করার পরে এখানে আপনি ইয়ে ব্যবহার করলেন, হাত ধোয়ার জন্য বেসিন রয়েছে, রয়েছে আমাদের হ্যান্ড ওয়াশ রয়েছে, ডাস্টবিন রেখেছি, ডাস্টবিন রয়েছে, হ্যাঁ ওখানে দেখান একটু খুলে, ডাস্টবিন দেখিয়েছেন। এখানে লেখা রয়েছে ছেলে এবং মেয়ে দুজনাই কিন্তু ইউজ করতে পারবে। ডবল রয়েছে, এদিকেও রয়েছে, নিচে কিন্তু এরকম দেখা যায় না, তাই এখানে নিচেও দেখছি মানে একদম ডবল রয়েছে, লাস্ট দিক একদম। আমাদের যা সেফটি, নিরাপত্তা, মহিলা নিরাপত্তা হোক বা যে কোনো সেফটির জন্য আমাদের ক্যামেরা অন থাকে সবসময় ক্যামেরা অন রয়েছে, তাই তো? এই রয়েছে ভিতরের কন্ডিশন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর, কিন্তু দুপাশ দিয়ে সাজানো গোছানো। বাসের ভিতরে যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক এই জায়গাটায় দেওয়া থাকে, তাই এখানে কিন্তু দেখতে পাচ্ছি অন্যান্য যে বাস রয়েছে তার থেকে বেশি দেওয়া ওয়াইফাই, চার্জিং পয়েন্ট, লাইভ ট্র্যাকিং, তাই এটাও কিন্তু রয়েছে। বেড, আর এখানে ওয়াটার যে বটল সেটা প্রোভাইড করা হবে, সেটা সিসিটিভি রয়েছে, পার্সোনাল টিভি তা সেটাও দেওয়া রয়েছে। পরপর কিন্তু এরকম লাইন দিয়ে লিস্ট করা কী কী আপনারা ফেসিলিটি পাবেন। তা এখন কিন্তু ঘড়ির কাটায় 11:30 বাজে, আর দেখতে পাচ্ছেন প্রথম যে বাস সেটা কিন্তু আস্তে আস্তে রওনা দিচ্ছে। তা সব দিকেই কিন্তু ড্রিম লাইনের বাস, শুধু এটা যাচ্ছে এই বাস থেকে, এটা আসছে। আর যেটা সব থেকে বেশি স্পেশাল সেটা কিন্তু এটা দাঁড়িয়ে রয়েছে, এটা একটু পরেই বেরোবে। তা গাড়িটা দেখে মানুষের এত পছন্দ, সবাই কিন্তু ছবি তোলায় ব্যস্ত গাড়িটার সাথে। তা গাড়িটা দেখতে খুব সুন্দর, যেমন সুন্দর বাস মানুষের তো পছন্দ হবেই। এটা শুনে কিন্তু বেশ খানিকটা অবাক হলাম, এত সুন্দর বাস, সাথে বায়ো টয়লেট রয়েছে, আর প্রাইস বসে যাওয়া 300
আর যদি আপনারা শুয়ে শুয়ে যেতে চান 450, যেখানে অন্যান্য গাড়ি কিন্তু 500। আর এটা কিন্তু সম্পূর্ণ ডাইনামিক প্রাইস, ওঠানামা করে। আপনারা যদি উইকেন্ডে আসেন এই রেটে কিন্তু পাবেন না, আর নর্মাল ডেতে আমরা এই রেটে পেয়ে গেলাম। প্রচুর মানুষ দেখুন এই জায়গায় যে দেখাই ভিড় করে রয়েছে এই বাসটার জন্য, কারণ অনেক মহিলা কিংবা দাদারা রয়েছে, বয়স্ক মানুষ রয়েছে, তারা কিন্তু বায়ো টয়লেটটাকে কিন্তু পছন্দ করে। কারণ একটা দূরের জার্নি, সে জায়গায় বায়ো টয়লেট থাকলে কিন্তু বাসের মধ্যে আর কোনো কথাই নেই। একটাই কমতি থাকতো বাসের ভিতরে, আর ট্রেনে সে কমতিটা পূরণ হয়ে যেত। এখন কিন্তু বাসেও সে কমতিটা থাকলো না। এমার্জেন্সি গেট তো আপনাদের দেখালাম, আর এইদিকে রয়েছে লাগেজ পয়েন্ট। এই যে দাদারা বসে রয়েছে, তা একটু লাগেজ পয়েন্টের জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। বেশ স্পেস কিন্তু রয়েছে, তা একটু দেখাই। আপনারা যদি লাগেজ নিয়ে যেতে চান কী কী নিয়ে যেতে পারবেন, দেখুন কতটা স্পেস রয়েছে। বস্তার আগে রয়েছে ব্যাগ, ট্রলি ব্যাগ, সমস্ত কিছু রয়েছে। আর আপনারা অন্যান্য যে ছোটো ব্যাগ সেটা কিন্তু নিয়ে বসতে পারেন। সব উপরের যে সিঙ্গেল সিটগুলো ছিল সবই কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এই বাস থেকে দেখতে পাচ্ছি। আমি ভাবছিলাম হয়তো এদিকটাই হবে না, কিন্তু সিঙ্গেল সিটও রয়েছে। এখানে দাদাকে একটু জুম করে দেখাই। নিশ্চিন্তে জার্নি কিন্তু এটাকেই বলে। দেখুন ট্যাব নিয়ে দিব্যি শুয়ে শুয়ে কিন্তু এখানে নিজের কাজ করছে। তা আপনারা যদি মনে করেন কমফোর্টেবল জার্নি করবেন এবং ভালো বাস চাচ্ছেন, আপাতত ভালো বাসের কথাটাই বলবো। কমফোর্টেবল জার্নি কি তো আমি জার্নি করার পরেই বলতে পারবো। তাই এই রয়েছে কালো সোনা ড্রিমল্যান্ডের টিকিট, আর টিকিটটা দেখতে পাচ্ছেন, এই রয়েছে টিকিট। আর এই যে আমাদের পাইলট দাদাও বসে গেছে। বাস কিন্তু আর কিছু সময়ের মধ্যেই ছাড়বে দীঘার উদ্দেশ্যে। আর দাদার সাথে গল্প করতে করতে কিন্তু কখন বাসটা ফেরে আর সমস্ত বাসের যে ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তা বাস কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, আর টাইমিং কিন্তু হয়ে গেছে বাসের। এখন কিন্তু বাসটা ছাড়লো। টা 11:50 টাইম ছাড়ার। তা এখন কলকাতার এই পথ ধরে আমরা রাত্রির 12টার সময় বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন, আর আজকে আমার জার্নি হতে চলেছে কালো সোনা ড্রিমলাইন। তা নতুন বাস আপনাদের যেমনটা বললাম, কখন পৌঁছাই, কখন কোলাঘাটে স্টপেজ দেয়, সমস্তটাই দেখাবো। জার্নি নিজে করছি তো আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি প্রস্তুত। ওয়েলকাম লেখা রয়েছে, আর আমরা এখন বিদ্যাসাগর সেতু সেটা কিন্তু ক্রস করছি। ঘড়ির কাঁটায় এখন 1:05 বাজে, আর আমরা কিন্তু এসে পৌঁছালাম কোলাঘাট। আর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন কালাসোনার এই যে বাসটা রয়েছে, এটা কিন্তু আমরা আসিনি, তার পিছনে একটা বাস রয়েছে, সেই বাসটায় এসছি। আর এখান থেকে দেখাচ্ছি বাসের পরপর কালাসোনার এই বাসটা, এবং আমরা যেটা এসছি সেই বাসটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটায়। আর এই যে এই জায়গাটাই, এই হলো নিউ ঘোষ অ্যান্ড হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট, বড়, বেশ বড় সড়ো। তাই এখানে আমরা খাওয়া দাওয়া করব। যদি জিজ্ঞাসা করেন জার্নির ব্যাপারটা, একটু অবাক লাগলো। দাদা আপনিও এসছেন এটার সাথে, আপনি এটা ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি আগেও জার্নি করেছি, কোলাঘাটে 1:05 মধ্যে পৌঁছে গেল, 2টোর সময় পৌঁছায় অনেক গাড়ি। কত স্পিডে এসছে যে এত তাড়াতাড়ি? তা অনেকটা স্পিড মনে হয় বেশি। হ্যাঁ, সার্ভিস আচ্ছা হ্যাঁ, তাই তো? তা তোমার কাছ থেকেও মনে হচ্ছে সার্ভিস আচ্ছা হ্যাঁ। এটা মানে অবাক হয়ে গেলাম জিনিসটা। এবার সকালে কটায় পৌঁছাই এটাই দেখার বাকি আছে। তা এখানে দাদারা রয়েছে আমাদের সাথেই জার্নি করছে এই বাসটাই। এই যে আমরা বাসে করে একসাথে আসলাম। তা দাদা জার্নি কেমন লাগছে? আমাকে তো এই বাসটা খুব ভালো লাগছে। আমরা একটা বাস করেছিলাম, ওই বাসটা ক্যান্সেল করেছি, আবার এই বাসে আমরা এসেছি। আমরা 8 জন আছি। আমরা শিয়ালদা ট্যাংরা থেকে আসছি, দীঘা যাচ্ছি আমরা। আর দীঘা গিয়ে আমরা এনজয় করে 2 দিন থাকবো, ওরপর আমার ফির বাড়ি চলবো। এই বাসেই আসবো, আবার এই বাসেই আসবেন? খুব দারুণ লেগেছে, মানে এত কমফোর্টেবল, মানে কি আনন্দ প্রকাশ করে বোঝা যাচ্ছে। আর এখন তো ঘড়ির কাঁটায় রাত্রির 1:10 মতন বাজে, 10:15। অন্যান্য বাস আমি দেখেছি 2টোর সময় এসে পৌঁছায় মনে হয় এই জায়গাটায়। তাও পৌঁছায় না বোধহয়, তাও পৌঁছায় না। 1টার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি। চাটাও খেল, আমার মনে হয় 3টের মধ্যে দীঘায় পৌঁছে যাবো। দীঘায় পৌঁছে মানে 3 আমরা আসার সময় চেষ্টা করবো এই গাড়িটা, ওই গাড়িওয়ালার ড্রাইভারের নাম্বার নিয়ে নেবো, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি আমার আসার সময় এই গাড়িটা যাতে পাই, পেলে তবে খুব খুশি হব, আমি খুব আনন্দ। মানে 3.5 ঘন্টায় দীঘা এখন। দীঘা সাধারণ
তা খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেক নেওয়ার পরে কিন্তু ড্রাইভার ইতিমধ্যেই সিটে বসে গেছে, আর একটু পরেই কিন্তু বেরোতে চলেছে এই জায়গা থেকে। এই যে লাইটটা জ্বালালো, টাইম কিন্তু একটা নির্দিষ্ট রয়েছে, তা সেটা অবশ্যই দাদার কাছে জিজ্ঞেস করবো। যে বাসের হর্নটা দিচ্ছে, তা হর্নটা দেওয়া মানেই কিন্তু সবাইকে রেডি হয়ে যেতে বলছে, কারণ বাসটা একটু পরেই ছাড়বে। বলছি কত মিনিট ব্রেক দেওয়া হয় এখানে? 15 মিনিট থাকে। 15 মিনিট, তাই তো? 15 মিনিট পরে ছেড়ে যাবে। আর দীঘায় ইন করে কখন তাও? এগুলো ভোরে ঢুকবে। ভোরে। তা দাদার মুখ থেকে শুনলে পারলেন, তা দাদাও কিন্তু এই বাসেরই একজন, মানে কি বলবো, স্টাফ, বাসের স্টাফ একজন রয়েছে। তা ইতিমধ্যেই বাসের মধ্যে কিন্তু সবাই প্রবেশ করছে, কারণ হর্ন দিয়ে দিয়েছে। তা চলো যাওয়া যাক, দেখি জার্নির সেকেন্ড পার্ট। মানে এবার আমরা যাচ্ছি কোলাঘাট থেকে সোজা দীঘা। প্রথমে ওল্ড দীঘায় নামাবে, তারপরে কিন্তু নিউ দীঘা। এখন ঘড়ির কাঁটায় 1:30 মতো বাজে। আমরা কিন্তু কোলাঘাটের এই ধাবা থেকে বেরিয়ে পড়লাম, আর এরপরে রয়েছে কোলাঘাট ব্রিজ, যেটা এখনও পর্যন্ত আমি দেখতে পাইনি কখনোই। তা ঘুমিয়ে পড়তাম, আজকে কিন্তু আপনাদের দেখাবো। তা এই যে সেই কোলাঘাট ব্রিজ, যেটা আপনারা ট্রেন থেকে দেখতে পেতেন। আর এবার জার্নিটা কিন্তু এই ব্রিজের উপর দিয়েই। শের পাঞ্জাব হোটেল, ওখানেও তো বাস দাঁড়াই। ও আসার সময় শের পাঞ্জাব হোটেল টাইপের দাঁড়ায়। হ্যাঁ, আমি ওই বাস থেকে যখন দেখেছিলাম আসার সময় একবার বাসে। তা এখন পৌঁছালাম বিশ্ব বাংলা গেটের সামনে। কালার চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে। বা ভিতরের ইয়েটা হেভি সুন্দর। তা এখন কিন্তু আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘা। ঘড়ির কাঁটায় 4টে বাজে, আর আমি এখন পৌঁছালাম ওল্ড দীঘা। যদিও আমি এখানে নামবো না, আমার গন্তব্যস্থল নিউ দীঘা। আর এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, একটা জিনিস কিন্তু বড় অদ্ভুত লাগলো, রাস্তা থেকে কিন্তু আদার্স যে পার্সন, যেটা অন্যান্য বাস নেয়, সেটা কিন্তু একজনাকেও নেওয়া হয়নি। সিট কিন্তু ফাঁকা ছিল, তারপরেও কিন্তু নেওয়া হয়নি, মানে তোলা হবে না একদম পুরো নির্দিষ্ট টাইমে। যাই হোক, টাইম বাস ছেড়ে চলে যাচ্ছে। এই যে জগন্নাথের মাসির বাড়ি, আর কিছু সময় বাদে কিন্তু পৌঁছে যাব আমরা নিউ দীঘা। আর এই ডান পাশে পড়বে জগন্নাথ মন্দির, তার সামনে এখন চৈতন্যদ্বার আমরা ক্রস করছি। দীঘার জগন্নাথ মন্দিরের সামনের গেট কুয়াশাতে অনেকটা ঢেকে গেছে, আর এই দিকে রয়েছে জগন্নাথ মন্দির। রাতের আলোয়, রাতের আলো বলবো না, ভোরের আলোয়। তা এখন স্টাফ দাদা কিন্তু এখান থেকে টোকন দেখে যে ব্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে। অনেক প্রতীক্ষার পর ঘড়ির কাঁটায় কিন্তু 4:30 কোনো বাজিনি, আর আমরা পৌঁছে গেছি নিউ দীঘা। পিছনে রয়েছে জাহাজ বাড়ি, আর বাস আমাদের এই জায়গায় এনে দাঁড় করালো। সবাই কিন্তু নেমে গেল, কিছু লোক আগে নামলো, আর এখন কিছু লোক নামছে। বাসের যদি শেষ মুহূর্তে পরিষেবার কথা বলি, অসাধারণ পরিষেবা। আর বাসের কিছু জিনিস আমার যেটা বেশ ভালো লাগলো, বাসের যে কমফোর্টেবল ব্যাপারটা, সেটা কিন্তু মানে অনেকটাই বেশি রয়েছে। তা আপনারা হয়তো আরও বাসের সঙ্গে ট্রাভেল করেছেন, তা আমি একবার বলবো যে আপনারা কালাসোনা এই বাসে একবার ট্রাভেল করে দেখুন। আশা করি রিভিউ আপনারা নিজেরাও খারাপ দেবেন না। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তা আজকের মতো টাটা। চারিদিকে কুয়াশা রয়েছে, আর এদিকে যে দাদারাও রয়েছে সব দেখছি নামলো এই যে এখানে। দাদা টাটা। তাহলে সব এই যে এখন বাসটা আমাদের বেরিয়ে গেল, বাস এখন পার্কিং হয়ে যাবে। দারুণ বাস ভাই।
জেনুইন ভাই, এত সুন্দর বাসের ট্রাভেল, মানে খুব সুন্দরভাবে এনেছে।